আবহাওয়ার বৈরী আচরণের প্রভাবে সামনের বর্ষা মৌসুমে এবার দেশে বৃষ্টিপাত বেশি হতে পারে বলে মনে করছেন আবহাওয়া সংশ্লিষ্টরা। তারা বলছেন, অতিবৃষ্টির কারণে বড় বন্যারও আশঙ্কা রয়েছে এবার। দেশের উত্তরাঞ্চল সহ মধ্যাঞ্চলে প্রতি বছর যে বন্যা হয়, এবার তা রূপ নিতে পারে ব্যাপক আকারে। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের 10ম পর্বে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। বৃষ্টি এ যেন স্বস্তি আর তাপপ্রবাহের শাস্তি থেকে মুক্তির পথ। আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গেল ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে এবারের এপ্রিলে, যার গড় ছিল মাত্র ১ মিলিমিটার। ১৯৮১ সালের পর দেশে এটাই সর্বনিম্ন বৃষ্টিপাতের রেকর্ড এবং দেশের শুষ্কতম মাসও ছিল এপ্রিল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। সার্বিকভাবে গড়ের তুলনায় ২০২৪-এর এপ্রিলে ৮১% কম বৃষ্টিপাত হয়েছে। এখন পর্যন্ত এপ্রিল মাসে আমাদের বৃষ্টিপাতই হয়নি এভাবে। প্রকৃতি কিন্তু সবসময় একটু ব্যালেন্সের চেষ্টা করে। বর্ষাকাল আসে আমাদের জুনের থেকে, সেজন্য আমরা এক্সপেক্ট করছি হয়তো এখন পর্যন্ত আমাদের যে এক্সপেকটেশন হয়তো জুন মাস থেকে কিছুটা বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এল নিনো বিদায় নিলে লা নিনো যখন চলে আসবে, তখন কিন্তু লা নিনোর প্রভাবে বৃষ্টির প্রবণতা কিছু বাড়তে পারে। দক্ষিণ এশিয়ার আবহাওয়া বিশেষজ্ঞদের সম্মেলনে এবার এই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবার কথা বলা হয়েছে। বাংলাদেশের উজানে ভারতের রাজ্যগুলোতেও বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার, যার ফলে আসছে বর্ষায় দেশে এবার বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কিছুদিন পর প্রচুর পানি আসবে, বলা হচ্ছে যে পরিমাণ উষ্ণ আছে, এবার হচ্ছে যে রেইনফলটা অনেক বাড়বে। তাহলে সিলেটে ৩ বছর আগে যে বন্যা হয়েছে সেটা দ্বিগুণ হবে আমরা এবার ভাবছি। কারণ কি না, আমরা আশঙ্কা করছি এবং এটা হওয়ার সুযোগ আছে, কারণ আমরা অলরেডি মৈঠামইনে একটা বড় রাস্তা, যেটা আমরা কিছুদিন আগে উৎসব করলাম, এটা একটি বড় বন্যার বাধা হয়েছে। বাওলাই নামে একটি নদী আছে, যেই নদী দিয়ে পানিটি নামে, সেই নদীর কিন্তু এত কিছু বলার পরও গত ৩ বছর সেটা ড্রেজিং করা হয় নাই এবং সেটা পানি বের করার কোনো রাস্তা করা হয় নাই। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশেই এবার বর্ষা শক্তিশালী হয়ে উঠবে বলেই মত আবহাওয়াবিদদের। ১৯৯৭ সালে এল নিনো অর্থাৎ উষ্ণ প্রশান্ত মহাসাগরীয় জলস্রোতের কারণে দেশে তাপমাত্রা বেশি ছিল খরাও। তার পরবর্তীতে অতিবৃষ্টি এবং বড় বন্যা দেখা দিয়েছিল দেশে। আবহাওয়াবিদরা বলছেন এবারও সে ধরনের একটি আশঙ্কা রয়েছে বড় বন্যার আর অতিবৃষ্টিরও। তবে সে পরিস্থিতি কতটা দেখা যায় সেজন্য অপেক্ষা করতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।